রাখাইনে চলছে জান্তা বাহিনীর হত্যাযজ্ঞ। একটি গ্রামে অভিযান চালিয়ে ৭০ জন বাসিন্দাকে মেরে ফেলেছে সেনারা। রাখাইনের পশ্চিমাঞ্চল ছাড়াও সাংগাই অঞ্চলের বহু বেসামরিক মানুষকে হত্যা করেছে সরকারি বাহিনী। এমন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পুরোপুরি ধ্বংসস্তূপে রূপ নিয়েছে রাখাইনের বায়েনফিউ গ্রাম। আরাকান আর্মির সমর্থকদের সন্ধানে গেল কয়েকদিন ধরেই রাখাইনে অভিযান চালাচ্ছে তাতমাদো। তবে সবচেয়ে বেশি নৃশংসতা চালানো হয়েছে বায়েনফিউয়ে। এতে প্রাণ যায় অর্ধশতাধিক বেসামরিক মানুষের। গ্রামের বাসিন্দাদের চোখ বেঁধে করা হয় নির্যাতন। গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হয় কয়েকজনকে। অনেককে মূত্র পান করতে বাধ্য করে সেনাবাহিনীর সদস্যরা। বায়েন গ্রামের বাসিন্দারা জানায়, গ্রামে ঢুকেই পুরুষদের জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। উত্তর যাই হোক না কেন, মারধর করা হয় বাসিন্দাদের। জান্তা বাহিনীর এই তাণ্ডবে একটি গ্রামেই ৭০ জনের বেশি মানুষের প্রাণ গেছে বলে দাবি আরাকান আর্মির। বন্ধ করে দেয়া হয়েছে রাখাইনের মোবাইল ও ইন্টারনেট সেবা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সামরিক জান্তা। রাখাইনের পশ্চিমাঞ্চল ছাড়াও সাগাইং অঞ্চলের বহু বেসামরিককে হত্যা করেছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। জান্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে বলে জানান তিনি। রাখাইনে বহু রোহিঙ্গাকে হত্যার তথ্য মিলেছে। মিয়ানমারের অনেক জায়গায় নির্বিচারে বিমান হামলা চালানো হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনের খবর মিলেছে। বেসামরিকদের সুরক্ষায় এমন আগ্রাসন বন্ধ করতে হবে জান্তা বাহিনীকে। কাচিন রাজ্যে সেগু শহরের একটি হাসপাতালে হামলা চালিয়েছে জান্তা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর মিলেছে। হাসপাতালগুলোতে হামলার দায়ে সেনাবাহিনীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় ঐক্য সরকার। এদিকে মিয়ানমারে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগের বিরুদ্ধে এক হতে শুরু করেছে তরুণরা। অভিযোগ, গেল ৩ মাসে দেশজুড়ে অভিযান চালিয়ে অপহরণ করা হয় কয়েক হাজার নাগরিককে। পরে তাদের ট্রেনিং এর জন্য পাঠানো হয় ক্যাম্পে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।